ওদের সন্ত্রাসী বাহিনী এবং কি আওয়ামী লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেক গুলি করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। সকালে আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি। তারপরে আপনার যারা দীপু ভূঁইয়ার যারা লোক ছিল ওমর টোমর যারা যারা আছে নুরু, ওরা অনেক মানে ওদের সন্ত্রাসী বাহিনী এবং কি আওয়ামী লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেক গুলি করছে, যা মানে বলার মতো না। তো আমাদের এখানে আইসা যে গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। আবার ওই যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পুড়ছে, প্রায় এখানে 6-7টা ফুন্ডার এখানে আছে। আর বিষয়টা হচ্ছে যে ওরা যেভাবে অ্যাটাক করছে আওয়ামী লীগ সব কিছু নিয়ে দীপু ভূঁইয়ার যে লোকগুলো আছে ওনার এগুলো এই সম্বন্ধে আমরা তীব্র নিন্দা জানাই। কি নিয়ে ঘটনাটা ওরা কি নিয়ে এটা জানি না, কিন্তু আমরা এখানে ছিলাম, হঠাৎ করে এইভাবে আমাদের আক্রমণ করছে। আড়ত নিয়ে বিষয় হয়েছে, আড়তটা হয়েছে আমাদের সেলিম ভাইয়ের আড়ত, যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে। তো ওনার এই আড়ত নিয়ে ওরা আরো বেশি এই আড়তের মধ্যে অনেক চাঁদাবাজি করে ওরা। তো আমরা এই চাঁদার জন্য বলছি এখানে কোনো চাঁদাবাজি হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে যে চাঁদাবাজি আওয়ামী লীগটা করছে এগুলো আপনারা কেউ চাঁদামাদা দিবেন না, এগুলো আমরা না করাতে এই জন্য আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এইভাবে আক্রমণগুলো করছে। গুলি করছে আপনার এই অলি, শুটার রিয়াজ, পরে হয়েছে রাকিব, এগুলা সব আওয়ামী লীগ পন্থী ছিল। এটা এরা অনেক দিন ধরে এটা পরিকল্পনা করে পরে আজকে হামলাটা দিচ্ছে। এটি হইতেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আসল কথা কি, পেছুনু সম্রাট, আমরা হইতেছে রাজনীতি নেতা, আমরা রাজনীতির কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকি। আমরা কেউ বাড়ি ঘর বাংলা অগ্নিসংযোগ আমরা এটি নিয়ে ব্যস্ত থাকি না। আমরা হইতেছে আমরা আজকে একটা কর্মসূচি ছিল, কর্মসূচির মাঝে হইতেছে ওই যে আমার বিগত আমলে একটা যোদ্ধা ওমর বইলা গেছে, এই স্বেচ্ছাসেবক দল যে সময় মিছিল নিয়ে যাচ্ছিল আমরা পাশে ছিলাম, হেরা উপর থেকে চকলেট গুলডি বিস্ফোরণ করে। আমাদের যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদের হাতে কিছু ছিল না, তারা উপর থেকে করছে, সেনাবাহিনীরা দেখছে, উপর থেকে গুলডি করতেছে, চকলেট বিস্ফোরণ করতেছে। আসলে এই সেলিম প্রধান হইতেছে আপনার আওয়ামী লীগের কিছু সম্রাট ছিল, ওনায় দীর্ঘ সময় এই সন্ত্রাস বাহিনী দিয়া আমাদের বিএনপির উপরে নির্যাতন জুলুম নিপরণ করছে, এখনো করতেছে। পাপ্পার নেতৃত্বে এই ওনার হইতেছে সন্ত্রাস। আসল কথা হইতেছে ওনার দলের কেউই না, এটা আওয়ামী লীগের হইতেছে কিছু সম্রাট, এটা সবাই জানে সেলিম প্রধান কে। আমরা এসবের মধ্যে কোনো জড়িত না, তারা শুধু শুধু আমাদের দলের উপর এই ক্লামটা দিতেছে, আমরা এর সাথে জড়িত না। আমরা সকালবেলা আওয়ামী লীগের দালাল যেমন গাজীর পাপ্পাদেরকে নিয়ে আমরা একটা শোডাউন করছি, যাতে তারা এই আড়তে কোনো দখলদারি করতে না পারে। আমরা এই শোডাউন করার পর দীপু ভূঁইয়া
তাদের আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী, এই ক্যাডার বাহিনী আপনার এই যে হীরা বাহিনী, তারপর রিয়াজ বাহিনী, সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। এবং আমরা দেশ নাম তারেক রহমানের কাছে বিচার চাই, দীপু বিয়ার সাথে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলি কি করে। সাজানো নাটক, ভিত্তিহীন জিনিস। আমরা রূপগঞ্জের প্রতিটা ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি। সেই দ্বারাই আমরা গোলাকান্দিল আজকে বুলতা এবং গোলাকান্দিল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করি। এক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপি সবাই প্রস্তুতি নিয়েছে। স্বেচ্ছাসেবক তাদের প্রস্তুতি নিয়ে তারা আলাদা তাদের সাংগঠনিক একটা শোডাউন করার ক্ষেত্রে যখন বিসমিল্লাহ আরতের দিকে প্রমুখ করে, তখন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, উপর থেকে ইট পাটকেল নিক্ষেপ করে, গুলি করে এবং সেনাবাহিনী গেছে। সেনাবাহিনী যে ওই জায়গা থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্র শস্ত্র বেশ কিছু জিনিস তারা জব্দ করছে। এটা সাজানো নাটক। আমরা যখন আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করছে, আমরা এই অন দ্য স্পট এই জায়গায় ছিলাম। তাৎক্ষণিক আমরা খবর পেয়ে যে অবস্থায় ছিলাম আমরা দৌড়ে গেছি তাদের উদ্ধার করার জন্য। দুইজন না, আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। তারপরেও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব। আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না। বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে, এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো।